বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই নভেম্বর 2025 দ্বিতীয় পর্যায়ে শুরু হয়ে গেছে এবং তা চলবে এই নভেম্বর মাসব্যাপী। তোমাদের বার্ষিক পরীক্ষার আগেই কিন্তু এই শিক্ষণ অবস্থান যাচাই শেষ হবে। তো সেখানে তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি এর বিষয় মূল্যায়ন করা হবে। তো সেখানে গণিতের বিষয়টি তোমরা কিভাবে মূল্যায়ন করবে এবং সেখানে কি কি ভাবে তোমাদের মূল্যায়িত করা হবে এবং কি কি ভাবে তোমরা সেইগুলো কিভাবে সেগুলো সমাধান করবে তার কিছু দিক নির্দেশনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিতে চলেছি। কিন্তু তোমাদের এই ভিডিওটি আমি সমাধান করে দেখাবো না, কারণ হলো তাহলে তোমাদের আর বাসায় প্র্যাকটিস হবে না। সে কারণে তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে, কিন্তু আমি দিক নির্দেশনা দিয়ে দেবো কিভাবে এটি করতে হবে। তো প্রথমেই দেখো, একটি অঙ্ক রয়েছে। একটি দোকানে একটি খাতা এত টাকায়, একটি পেন্সিল এত টাকায়, একটি জ্যামিতি বই এত টাকায় বিক্রয় করা হয়। মেহেরুল ওই দোকান থেকে 4টি খাতা, 2টি পেন্সিল, একটি জ্যামিতি বক্স কিনে দোকানদারকে 500 টাকার একটি নোট দিল। সে কত টাকা ফেরত পেল? এটা কিন্তু বইয়ের যে শেষের অংশ, তোমাদের তৃতীয় প্রান্তিকের সেই অংশ থেকে কিন্তু সরাসরি এই অঙ্কটি আছে। সুতরাং এই অঙ্কটি ভালোভাবে করবে। আমি প্রথমে কি করবে, 4টি খাতা কিনলো, একটি খাতার দাম এত টাকা, 4টি খাতার দাম, একটি পেন্সিলের দাম 15 টাকা, 2টি পেন্সিলের দাম আর একটি জ্যামিতি বক্সের দাম, এগুলো সব বের করে যোগ করতে হবে। তারপর 500 টাকার সাথে 500 টাকা উপরে দিয়ে আর উপরে যোগ করার পরে 3টা জিনিস যোগ করার পরে যা হলো বিয়োগ করবে। তাহলে সে কত টাকা ফেরত হবে বেরিয়ে যাবে। হিসাব করো, এটা তোমাদের সরল অঙ্কের মতো সরল করো, এটা করতে হবে। তো এটা তোমরা নিজেরা করবে। এটা প্রথম করার ক্ষেত্রে 8-এর 3 ভাগ আছে, এই ভাগটাকে গুণ করে 5-এর 3কে উল্টিয়ে দেবে। 3 নিচে আসবে, উপরে 5 আসবে। তাহলে কি হবে, 8-এর 3 গুণ 3-এর 5 গুণ 5-এর 4। তারপর কাটাকাটি করলেই একটা রেজাল্ট বেরিয়ে আসবে। তারপর 3 নম্বরে দেখো, জলিল সাহেবের 48,000 টাকা ছিল। তিনি এই টাকার 12/5 এতিমখানায়, 16/7 শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? অর্থাৎ তার কাছে কত টাকা আছে? তিনি 48,000 টাকার 12/5 এতিমখানায়, এটা দিয়ে বের করবে একটা অংশ। আর 48,000 টাকার 16/7 শিক্ষা প্রতিষ্ঠানে বের করবে। এবার দুই জায়গায় কত টাকা দিলেন এটা যোগ করবে। যোগ করার পরে 48,000 টাকা 48,000 টাকা থেকে বিয়োগ দেবে। তাহলে যেটা থাকে সেটাই তার কাছে আছে। গুণ করে, এটা দশমিকের গুণ, 0.845 গুণ 1.7, এটা গুণ করতে হবে। তারপর ভাগ করো, দশমিকের ভাগ, এটা 5.6 ভাগ 0.08, এটা ভাগ করবে। এগুলো আমি এখন আর বলছি না, কি করতে হবে সেটা বললাম। তারপর দেখো, একটি আয়তকার জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, জমির দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ কত? অর্থাৎ ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল 48.8কে 12.2 মিটার দিয়ে ভাগ করলে যেটা বাইরে যাবে সেটাই প্রস্থ। একজন দোকানদার একটি বাক্সের 25টি কমলার মধ্যে 3টি কমলার ওজন মেপে যথাক্রমে এত গ্রাম, এত গ্রাম, এত গ্রাম পেল। কমলা 3টির গড় ওজনের ভিত্তিতে 25টি কমলার মোট ওজন নির্ণয় করো। অর্থাৎ এই 3টি ওজন যোগ করতে হবে, যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। যেটা বেরোবে সেইটাকে 25 দিয়ে গুণ করতে যেটা হবে সেটাই এটার উত্তর এই প্রশ্নের। 8, জসিম একটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 10 বছর পর তাকে মোট কত টাকা ধার্য করা হলো? অর্থাৎ 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো 8% মুনাফা মানে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। 1 টাকার 1 বছরের সুদ কত? 4,000 টাকার 1 বছরের সুদ কত? 4,000 টাকার 10 বছরের সুদ কত? তাহলেই একটা অ্যান্সার বেরিয়ে যাবে, সেটাই হলো উত্তর। খ নম্বরে, একটি দোকানে 2,000 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে সমাধানে হবে 20% কমে বিক্রয় মূল্য, অর্থাৎ 100 বিয়োগ 20 অর্থাৎ 80 টাকা। তাহলে 100 টাকার পণ্য বিক্রয় হয় 80 টাকায়। 1 টাকার মূল্য 1 টাকার পণ্য কয় টাকায়? আর 2,000 টাকার পণ্য কত টাকায়? সেক্ষেত্রে উত্তর হবে সম্ভবত 1600 টাকা। 9 নম্বরে, আরাফাত বাজারে গিয়ে এত কেজি চাল, এত কেজি সবজি, এত গ্রাম মুরগি মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এটা তোমরা কেজিকে প্রথম ওই যে 4 পয়েন্ট, এটা কেজিকে গ্রাম করতে হবে, তারপরে গ্রামকে গ্রাম আছে এইগুলো, তারপর সবগুলো গ্রাম করে যোগ করতে হবে। তারপরে 1000 দিয়ে ভাগ করলে কত কেজি বেরিয়ে যাবে। তারপরে দেখো 10 নম্বরে, একটি আয়তকার ফুটবল মাঠের প্রস্থ 750 মিটার, এর ক্ষেত্রফল এত এর হলে এর দৈর্ঘ্য কত? তো এরকে প্রথমে মিটার করতে হবে, তারপর 750 দিয়ে ভাগ করলেই এর দৈর্ঘ্য মিটারে বেরিয়ে যাবে। 11, অপরাহ্ন
4:30-কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে কত হয়? অপরাহ্ন, বিকাল, তার সাথে 12 যোগ করতে হবে, হবে 16:30। আর খ নম্বরে 7:30-কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে কত হবে? 7:30-কে সময়সূচিতে প্রকাশ করলে 12 ঘন্টা সূচিতে 7:30ই হবে, 07 এত হবে। তো এই ছিল আসলে মূলত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিতের একটি প্রশ্নটা কিন্তু ভালোই কঠিন রয়েছে। সুতরাং বাসায় বসে 2-4 বার প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু ভালো ফলাফল করবে না। আর এই প্র্যাকটিসটা ভালো হলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক উপকার হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন বার্ষিক পরীক্ষায় থাকার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সকল শিক্ষার্থী বন্ধুদের।